তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো, টমেটো টাটকিনি। এখানে টাটকিনি মাছটা আমি ভেজে রেখেছি, আর এখানে আলু ভেজে রেখেছি, টমেটো কুচো করে রেখেছি, এখানে আছে পেঁয়াজ কুচো, এখানে আছে জিরে আদা রসুন বাটা, এখানে আছে গরম মশলা বাটা, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেখো এই রেসিপিটা আমি কিভাবে করি, প্রস্তুত প্রণালী। আমার কড়াইতে মাছ আলু ভেজে রাখা তেলটা আছে। আমি রেসিপিটা এই তেলেই করব। প্রথমে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। এটা আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এখানে যে আদা রসুন আর জিরেটা বাটা ছিল একসঙ্গে, এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো, মশলাটা সুন্দর করে কষা হওয়ার জন্য। মশলাটা সুন্দর করে কষানো হয়। এবার আমি আস্তে করে গ্যাসের আঁচটা কমিয়ে নেব। বেশি আঁচ থাকলে মশলাটা পুড়ে যাবে, কিন্তু সুন্দর করে কষানো হবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যখন দেখবেন একটু তেল ছেড়ে ছেড়ে গেছে, দেখুন, এবার আমি দিয়ে দেব কুচনো টমেটোগুলো। টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যেন টমেটোটা সুন্দর গলে যায়। কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। আর একটুখানি ঢাকা দিয়ে দেব। দেখুন টমেটোটা বেশ গলে গেছে, কিন্তু বুঝে যায়নি। আর দেখুন কালারটা কি চমৎকার একটা কালার এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন সব কিছু কত সুন্দর আকার হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে বেশি উলট পালট করা যাবে না, মাছটা যেন ভেঙে না যায়। আস্তে আস্তে এপাশ ওপাশ করে একটু নেড়ে নেব।
যাতে মাছের ভেতরে মশলার রসটা একটু ঢোকে, ঝাল লবণটা একটু ঢোকে, মাছটা খেতে বেশি সুস্বাদু লাগবে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল। এবার আমি ফুটতে দেবো, এটা জাল হতে থাক। দেখুন জলটা কি সুন্দর বুদবুদ করে ফুটছে। আমি এবার গ্যাসের জালটা একটু কমিয়ে দেব। প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম, এখন একটু কমিয়ে দেব, ঝোলটা যেন সুন্দর করে আস্তে আস্তে জাল হয় সেই জন্য। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। এবার লাস্ট গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব। কারণ গরম মশলা দিয়ে বেশি জাল দিতে নেই, যে কোনো তরকারিটাই করেন না কেন, যে কোনো ঝোলেই ব্যবহার করেন, গরম মশলা দিয়ে বেশি জাল দেবেন না। এই গরম মশলার যে স্মেলটা সেটা আর থাকে না। দেখুন গরম মশলা দিয়ে আমার সামান্য জাল হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন আমার টমেটো চাটনিটা হয়ে গেছে। এভাবে আপনারা রেসিপিটা করে খাবেন, আশা রাখি সবারই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে প্লিজ জানাবেন, তাহলে আমি কষ্ট করে রেসিপিটা করেছি, আমার ভালো লাগবে। আর রিমি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।